জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। শুভেন্দু অধিকারীর সামনে জয় বাংলা স্লোগান, পাল্টা শুভেন্দুর জয় শ্রীরাম স্লোগান। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আর এবার এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ তৃণমূল নেতা এবং কাউন্সিলর সূর্যদের। শুভেন্দু অধিকারীকে একজন ব্যক্তি দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারী তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলে গালাগালি করছে। সেই ব্যক্তি ভয় না খেয়ে শুভেন্দু অধিকারীর মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিয়েছেন। জুতো দিয়ে মারেনি, তাহলে কি মানুষ ভয় না জুতো দিয়ে মারেনি? আমি হলে জুতো দিয়ে মারতাম, বলছি তো জুতো দিয়ে। আজকে জয় বাংলা বলার অধিকার আমাদের নেই। আমরা পশ্চিমবাংলায় থাকি, আমরা বাংলায় থাকি, আমরা জয় বাংলা বলতেই পারি। তাকে যদি রোহিঙ্গা বলে শুভেন্দু অধিকারী, আমি দেখছিলাম নিউজটা, তেরে আসে, আমি হলে ওকে জুতো দিয়ে মারবো, এবং ওকে জুতো দিয়েই মারার মতো কাজ করে। ও হিন্দু মুসলিমের বিভেদকরণ করে, ও নোংরা নোংরা কথা বলে, ও আমার সাংসদকে মাঝে মাঝে দেখি যে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করে। আর আমার সাংসদের পায়ের যোগ্য নয় ও। আমার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পায়ের যোগ্য শুভেন্দু অধিকারী নয়। আজকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মসূচি দেখুন, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখুন, আর মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখুন। মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভিখারি পাসোয়ান থেকে মানুষের জন্য লড়াই করেছেন। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নেতা হয়েছে। বর্ষে বাঙালি নির্যাতন চলছে, সেই দিকে দাঁড়িয়ে পার্লামেন্টে একেবারে রাজনীতি হুঁশিয়ারি সুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় বক্তব্য রাখছেন এবং বলছেন যে আমি বাংলাতেই বলবো, অ্যারেস্ট করলে বাইরে গিয়ে অ্যারেস্ট করুন। কি বলবেন আপনাদের সাংসদ? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হতে পারেন শ্রীরামপুর পার্লামেন্ট থেকে নির্বাচিত, কিন্তু তিনি যে লড়াইটা করেন পার্লামেন্টে, সারা বাংলার মানুষের জন্য লড়াই করেন। শ্রীরামপুরের মানুষের জন্য তো করেনি, সারা বাংলার জন্য তিনি লড়াই করেন। এই যে বাংলা ভাষা নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলো যে একটা মারাত্মক ধরনের বিহেভিয়ার আরম্ভ করেছেন, যে ব্যবহার আরম্ভ করেছেন, যে কালচার আরম্ভ করেছেন, এই নিয়ে আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে তো সরব হয়েছেনই, আপনারা সবাই দেখেছেন বাংলা ভাষায়, এবং বিভিন্ন জায়গায় এই বিষয়ে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন। অ্যাকচুয়ালি দেখুন, বিজেপি মানেই একটা করাপ্টেড থার্ড গ্রেড দল। এদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এখন এরা নতুন যে কালচার আরম্ভ করেছে, যে স্ট্র্যাটেজি আরম্ভ করেছে, বাংলা ভাষা বললে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। ইট ইজ ভেরি, মানে কি বলবো, লজ্জাজনক। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু এই ব্যাপারে না, সমস্ত ব্যাপারেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়াই করেন এবং আগামী দিনেও করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অপর নাম লড়াই, সংগ্রাম। মানুষটাকে যারা সামনে থেকে চেনেন, যারা সামনে থেকে দেখেছেন, তারা মানুষটাকে আরো বেশি চিনবেন। আজকে সিপিএম এর ক্ষমতা হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে একটা দাগ কাটবার। আজকে বিজেপির ক্ষমতা হয়নি ওদের ইডি সিবিআই দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লিডারকে কোনো গায়ে একটা দাগ লাগাবার। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি আমাদের শ্রীরামপুর পার্লামেন্টের না, তৃণমূলের অ্যাসেট, তৃণমূল কংগ্রেসের অ্যাসেট। বিতর্কিত হলেও এই কথাটা মানতে বাধ্য হতে হবে, আজ নয় কাল সবাইকে স্বীকার করতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অ্যাসেট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে লাগবে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মেনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাথর করে রাজনীতি করেন। তিনি দেখবেন বলেন যে দিদি যদি বলে আমি সবকিছু করবো, দল যদি চারতে বলে ছেড়ে দেবো। এটা কেন বলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি তার রাজনৈতিক অভিভাবক মানেন, আর আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক অভিভাবক মানি।